ওকে, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ষষ্ঠ ক্লাস শুরু করব, তাই তো? ওকে, তাহলে আজকে আমরা কি করব? ষষ্ঠ ক্লাস শুরু করব। আমরা গত ক্লাসে অর্থাৎ পঞ্চম ক্লাসে আমরা কি করছিলাম? আমরা রেজাল্ট শিটের জিপিএ পর্যন্ত কমপ্লিট করছিলাম, ঠিক আছে? আমরা এখান থেকে প্রত্যেকটা বিষয়ে কি করতে পারি এখন? পয়েন্ট এবং গ্রেড বের করতে পারি, তাই তো? সবাই পারি তো? আর যারা পারো না তাদের রিকোয়েস্ট করবো যে আমি অবশ্যই এই গতকালকের ক্লাসটা অর্থাৎ পঞ্চম ক্লাসটা অবশ্যই কী করবো বা দেখে ফেলবো অবশ্যই, তারপর তাহলে কি পারবা। তারপর যদি না পারো সমস্যা নেই, আমি তো আছি, আমি অবশ্যই এটা কি করে দেবো, কমপ্লিট করে দেবো যাদের সমস্যা হচ্ছে তাদের। ওকে, তাহলে আমরা এখান থেকে গত ক্লাসে এখান থেকে কি বলে যে এখানে প্রত্যেকটা সাবজেক্ট বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার এভাবে করে আমরা কয়েকটা কি করছিলাম, পয়েন্ট এবং গ্রেড বের করেছিলাম। তাহলে এভাবে করে একটু যদি আমরা খেয়াল করি, এখানে প্রথম একটা সাবজেক্ট, এরপরে দ্বিতীয় সাবজেক্ট, এরপরে তৃতীয় সাবজেক্ট, এভাবে করে কয়টা সাবজেক্ট আছে বলছিলাম যে গতকালকে? মনে আছে কয়টা আছে আমাদের? 10টা। তাহলে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা, টোটাল কয়টা সাবজেক্ট আছে? 9টা সাবজেক্ট আছে, ঠিক আছে? আচ্ছা, তাহলে 9টা সাবজেক্টের কিছু কিছু সাবজেক্ট আছে যে আমাদের 50 মার্কের। আমরা গত ক্লাসেই বলেছি যদি 50 মার্কের যদি কোনো কি হয়, 50 মার্কের যদি কোনো যদি কি হয় সাবজেক্ট হয়, তাহলে সেটা কি করতে হবে আমাদেরকে? যেই জায়গায় আমরা 50 যেই জায়গায় আমি কি করতাম 80-র উপরে হলে কি বলতাম? এ প্লাস বলতাম। সেই জায়গায় এখানে 50-এর জায়গায় কি হবে? 40 পাইলে এ প্লাস, 35 পাইলে 30 পাইলে মানে ঠিক সেম ক্যাটাগরিটা আমাদের কি করতে হবে? ফলো করতে হবে। তুমি যদি একটা বুঝতে পারো তাহলে বাকিটাও পারবা। তাহলে আমরা এখান থেকে এইভাবে করে আমাদের সাবজেক্টগুলো কি করছি? কমপ্লিট করছি। আমরা তো জানি আমাদের একটা সাবজেক্ট আছে, সেটা হচ্ছে কি অপশনাল সাবজেক্ট, ঠিক আছে? কি সাবজেক্ট? অপশনাল। তাহলে আমরা কিভাবে করে অপশনাল সাবজেক্টটা বের করব সেটা দেখব। তাহলে প্রথমত আমি এই এজিএস, তার মানে হচ্ছে কৃষি শিক্ষা, এটা হচ্ছে আমাদের কি অপশনাল সাবজেক্ট। একটু যদি আমরা খেয়াল করি, দেখো এখানে মার্ক আছে, এরপরে গ্রেড আছে, এরপরে পয়েন্ট আছে, ঠিক আগের মতো আর কি হুবহু। এরপরে আমি দেখো অ্যাবাভ 2 জিপিএ, মানে হচ্ছে জিপিএ 2 পয়েন্টের উপরে পাইলে কোন বিষয়ে? এগ্রিকালচারের মধ্যে অর্থাৎ অপশনাল বিষয়ের মধ্যে যদি কি পাই, জিপিএ যদি 2 পয়েন্টের উপর হয়, তাহলে এখানে এক্সট্রা যেগুলো থাকবে সেগুলো এখানে কি হয়ে যাবে? বসে যাবে। বুঝছি নাকি বুঝি নাই? আমরা কি বুঝছি? অর্থাৎ আমাদের রেজাল্টার সিস্টেমটা হচ্ছে এরকম, কেউ যদি অপশনাল সাবজেক্ট যদি 2 পয়েন্ট পায়, তাইলে আমাদের মূল রেজাল্টের সাথে কোনো কি হয় না? পরিবর্তন হয় না। যদি 2 পয়েন্টের চেয়ে যদি বেশি পাই, যদি 3 পয়েন্ট পাই, তাহলে আমাদের মূল রেজাল্টের সাথে কত পয়েন্ট যুক্ত হবে? 1 পয়েন্ট। যদি আমি 4 পয়েন্ট পাই অপশনাল সাবজেক্টের মধ্যে, তাহলে আমাদের মূল রেজাল্টের সাথে কত পয়েন্ট যুক্ত হবে? 2 পয়েন্ট, ঠিক আছে? সেই যে আলাদাভাবে যে একটা পয়েন্ট যুক্ত হয়, সেটা আমি কি করতেছি? এখানে কি করে ফেলছি? আলাদা করে ফেলছি। এখানে আমি কোন সূত্রটা ইউজ করতেছি একটু দেখো। তাহলে আমি বলছি যে এখানে দেখো কোন সূত্রটা ইউজ করেছি, দেখো এখানে দেখো আমি এখানে ইউজ করছি যে কি, দেখো এখানে উপরে একটু যদি খেয়াল করি আমরা দেখতে পাবো, আমি বলছি যে এই গড়টা যদি কি হয় AC4, মানে হচ্ছে কোন গড়? এই গড়ের নাম হচ্ছে কি? আমি যেখানে প্লাসটা রাখলাম ওই গড়ের নাম হচ্ছে কি? AC4। তাহলে এখানে বলা হচ্ছে AC4 যদি 2 এর চেয়ে বড় হয়, তাহলে কি বলছে যে AC4 যদি কি হয় 2 এর চেয়ে বড় হয়, তাহলে এই জায়গায় AC4 থেকে 2 বাদ দিয়ে, AC4 থেকে কি যাবে? 2 কি যাবে? বাদ। অর্থাৎ এই গড় যদি কি হয় 2 পয়েন্টের উপর হয়, অর্থাৎ এই গড়টা যদি কি হয় 2 পয়েন্টের উপর হয়, তাহলে কি হবে বলছে? এই গড় থেকে কত পয়েন্ট বাদ যাবে? 2 পয়েন্ট বাদ যাবে। তাহলে 2 পয়েন্ট বাদ গিয়ে যত থাকে তত কোন গড়ে বসে যাবে? AD4 এ বসে যাবে, ঠিক আছে? আদারওয়াইজ কি বসবে? দেখো আদারওয়াইজ 0। যদি কোনোভাবে যদি মনে করো কি হয়েছে, এখানে 1 পয়েন্ট হয়েছে পাইছে, তাহলে আমাদের এখানে কি কোনো কিছু আসবে? কি আসবে? সূত্রের বাইরে হয়ে গেছে, তাহলে কি আসবে? 0 আসবে। তাহলে আমি এই কথাটা এখানে লিখবো। আমি এগুলাকে কেটে দিলাম। দেখো এবার দেখি এখানে নিয়ে আসলাম, এখানে লিখবো যে কি আমি ইকুয়াল সাইনটা দিলাম, ইফ দিলাম, ট্যাব দিলাম। আমি বললাম যে এই গড়টা যদি কি হয়, এখানে দেখা যাচ্ছে না, এখানে কিন্তু উপরে সূত্রটা দেখা যাচ্ছে। আসো উপরে কিন্তু একটু খেয়াল করো আমি কি লিখতেছি। এই গড়টা যদি কি হয় বড় হয়, তার মানে গ্রেটার দেন, বড় হলে
কার থেকে বড় হলে 2 থেকে বড় হলে, কার থেকে বড় হলে 2 থেকে বড় হলে। তাহলে কি হবে বলো তো তোমরা? এই ঘর থেকে দেখো, খেয়াল করো উপরে, খেয়াল করো তোমরা, এই ঘর থেকে এরপর আমি মাইনাস চিহ্ন দিলাম, এরপর কত দিলাম 2 দিলাম, অর্থাৎ এই ঘর থেকে 2 বিয়োগ যাবে, 2 বিয়োগ যাবে, মাইনাস হয়ে যাবে, ঠিক আছে। আদারওয়াইজ কমা দিয়ে বললাম যে 0, অর্থাৎ যদি সূত্রের বাইরে হয়, শর্তের বাইরে হয়, তাহলে কি চলে আসবে? 0 চলে আসবে। এই হচ্ছে সিম্পল কথা। যদি তোমাদের যদি তীরটা যদি মাথায় থাকে তাহলে তুমি অবশ্যই পারবা, বুঝবে বিষয়টা। বুঝতে নাই, বুঝে নাই? এরপরে আমি ব্র্যাকেট কয়টা শুরু করছি? একটা। তাহলে আমি একটা ব্র্যাকেট ক্লোজ করবো, সেট সেভে ধরে আমি কি দিলাম দেখো, এরপরে আমি এন্টার দিলাম। দেখা তো হয়েছে কিনা? তাহলে আমি এখানে নিচে দিয়ে কি করে দিলাম? ড্রাগ করে দিলাম। বুঝছি নাকি, বুঝে নাই? এখন মনে করো ও এ প্লাস না পেয়ে পাইছে যে 72 পাইছি, দেখো তাহলে কত হয়ে গেছে? ও পাইছে যে কত? 4 পয়েন্ট। 4 পয়েন্ট থেকে 2 বাদ গেলে আর কত থাকে? 2 পয়েন্ট। আমরা কি এই অ্যাবাভ 2 জিপি এর বিষয়টা কি বুঝতেছি নাকি বুঝি নাই বলো? কারো কোনো কনফিউশন আছে? নাই না? আচ্ছা, এরপর হচ্ছে টোটাল মার্ক। আমরা তো এটা পারবো, এটা করে দেখাইতে হবে আমাদের। টোটাল মার্কের বিষয়টা হচ্ছে এরকম, আমি সবগুলা মার্ক কি করে ফেলবো? যোগ করে ফেলবো। এই হচ্ছে সিম্পল কাজ। দেখো, এই দেখো, তুমি চাইলে এইরকম সূত্র ইউজ করতে পারো, চাইলে প্লাস দিয়ে দিয়েও করে ফেলতে পারো, তোমার ইচ্ছা। তাহলে আমি এটা করে দেখাচ্ছি তোমাদের। দেখো, আমি এগুলাকে সবগুলাকে কেটে দিলাম। তাহলে আমি এখানে টোটাল মার্কের মধ্যে অপশনাল হোক বা অপশনালের বাইরে হোক, সবগুলো একসাথে কি করে ফেলবো? যোগ করে ফেলবো। তাহলে আমি এখানে সমান চিহ্ন দিলাম। আমরা তো জানি, আমরা কিন্তু 5-6 ভাবে কিন্তু যোগ করার সিস্টেম শিখেছি প্রথম না দ্বিতীয় ভিডিওতে, ঠিক আছে, বা দ্বিতীয় ক্লাসে। তাহলে আমি এখন যদি যোগ করতে চাই, প্রথম মার্ক, এরপরে দিলাম আমি প্লাস, এরপরে দ্বিতীয় মার্ক প্লাস, এরপরে তৃতীয় মার্ক প্লাস, চতুর্থ মার্ক প্লাস, এরপর আমি একটু এদিকে যাব, এরপরে প্লাস, এরপরে দিলাম প্লাস। আমরা সূত্র কোথায় দেখতেছি বলো তো? এখন আমাদের ফর্মুলা বারে কি হচ্ছে না হচ্ছে আমরা সবগুলো দেখতেছি। এরপরে আমি আবার এটা দিলাম। আমরা চাইলে এগুলো লিখতেও পারবো। এই ঘরের নাম কি? লাস্ট যে ঘরের মধ্যে আমি সিলেক্ট করলাম ওই ঘরের নাম কি? I4, I4, ঠিক আছে। দেখো, উপরে কলাম, তারপরে এই পাশে রো, প্লাস, এরপরে আর আছে আরো একটা আছে, এরপরে যোগ। ওকে, এরপর আমি জাস্ট এন্টার দেব। তাহলে আমাদের কি হয়ে গেছে? টোটাল মার্ক চলে আসছে। দেখো, আমি এখন নিচের দিকে ড্রাগ করে দিলাম। আমরা যোগ করতে পারবো না, আমরা শুধুমাত্র এটা বাদে আমরা কিন্তু আরো অনেকভাবে যোগ করার সিস্টেম দেখাইছিলাম তোমাদের। তোমরা ওখান থেকে যে কোনো একটা সিস্টেম ফলো করে কি করতে পারবা? যোগ করতে পারবা, ঠিক আছে। আচ্ছা, আমরা পারবো তো এখন। এরপর হচ্ছে জিপিএ। তাহলে জিপিএ বের করবো কার থেকে? অপশনাল সাবজেক্টটা বাদ দিয়ে আমরা কি বের করব? জিপিএ। তাহলে আমাদের জিপিএ সিস্টেমটা কি? আমাদের জিপিএ সিস্টেমটা হচ্ছে এরকম, যদি কোনো একটা বিষয় যদি 0 হয় তাহলে কি হয়ে যাবে? পুরো রেজাল্টটা কি হয়ে যাবে? 0 হয়ে যাবে। পুরো রেজাল্টটা কি হয়ে যাবে? 0, ঠিক আছে। আদারওয়াইজ কি হবে আমাদের? আদারওয়াইজ কি হবে? আদারওয়াইজ আমাদের সবগুলা মার্ক যোগ হয়ে যতটা সাবজেক্ট থাকবে তত দিয়ে কি করব? ভাগ করব। আমরা এটাকে দুইভাবে লিখতে পারি, তোমার যেভাবে ইচ্ছে সেভাবে। আমি যদি একটু দেখাই তোমাদেরকে, দেখো এখানে কিভাবে লেখা হয়েছে। এই দেখো, এখানে কিন্তু এক্সট্রা আরেকটা সূত্র ব্যবহার করা হয়েছে বা ফর্মুলা ইউজ করা হয়েছে। এটা হচ্ছে কি? অরের সূত্র। আমরা বলি না হয় এটা করো অথবা ওটা করো, এরকম একটা কথা বলি না। অর মানে হচ্ছে কি? অথবা। তার মানে ওখান থেকে যে কোনো একটা যদি কি হয় করতে পারে তাহলেই ঠিক, ঠিক আছে নাকি বলতেছি? অর্থাৎ যে কোনো একটা করতে পারলে আমাদের রেজাল্টটা হয়ে গেছে, ঠিক আছে, আমাদের ফলাফল বা আমাদের পাস হয়ে গেছে, ঠিক আছে। তো এখন আমাকে যেটা করতে হবে, এই সূত্রটা একটু বুঝতে হবে। আর এই সূত্রটা হচ্ছে যে কোনো একটা সত্যি হলো হয়ে গেছে, অর্থাৎ যে কোনো একটা সত্যি হলে সে পাস করছে। তাহলে এখন একটু যদি আমরা খেয়াল করি, সমান চিহ্ন দিলাম, ইফ দিলাম, এরপর বললাম যে অর এত ইকুয়াল টু 0 অথবা এত ইকুয়াল টু 0 অথবা এত ইকুয়াল টু 0, অর্থাৎ এখান থেকে আমরা Z4, W4, T4 এগুলো হচ্ছে এক একটা কি পয়েন্ট, এক একটা বিষয়ের পয়েন্ট। আমাদের এখানে বিষয় কয়টা আছে অপশনাল বাদে?
8টা বিষয় আছে। কয়টা বিষয় আছে অপশনাল বাদে? এই হচ্ছে 8টা বিষয়। আমি বললাম যে যদি বাংলা প্রথম পত্রের মধ্যে যদি কি হয় 0 হয়, অথবা বাংলা দ্বিতীয়ের মধ্যে 0 হয়, অথবা ইংলিশ প্রথমের মধ্যে 0 হয়, অথবা ইংলিশ দ্বিতীয়ের মধ্যে ইংরেজি দ্বিতীয়ের মধ্যে যদি 0 হয়, এইভাবে এইভাবে করে, অর্থাৎ যেখান থেকে যদি যে কোনো একটা যদি 0 হয়, একটু খেয়াল করো, আমরা করবো একটু পরে, এখান থেকে যদি যে কোনো একটা যদি 0 হয় তাহলে রেজাল্ট আসবে কি 0। বোঝার চেষ্টা করো, তাহলে আসবে কি 0। আদারওয়াইজ সবগুলা যোগ হয়ে কত দিয়ে ভাগ হবে? যতটা সাবজেক্ট থাকবে তত দিয়ে ভাগ হবে। এই সিম্পল কথাটা বুঝতে নাই, বুঝে নাই? তাহলে আমরা আমাদের এখানে হয়তো তোমরা বুঝতেছ না ওরের বিষয়টা, তাহলে আমরা আসতেছি, তাহলে বুঝবা। তাহলে আমি এগুলাকে সবগুলাকে ধরে কেটে দিয়ে ফেললাম, ঠিক আছে? এখন আমি জিপি এর ঘরে আসলাম, তাহলে আমি আসলাম, বললাম যে কি কি ইকুয়াল সাইনটা দিলাম, এরপরে ইফ দিলাম, এরপরে ট্যাব দিলাম, এরপরে আরেকটা সূত্র ইউজ করতেছি আমরা অর এর সূত্র, তাহলে আমি অর বসাইলাম, এরপরে ট্যাব দিলাম। তাহলে অর এর সূত্রটা বুঝছি তো আমরা এখন? তাহলে আমি বললাম যে এখন আমি এটা ইউজ করতেছি না, এটা বাদ, এত ইকুয়াল টু 0 হলে কমা এত ইকুয়াল টু 0 হলে, অর্থাৎ এখান থেকে যদি কোনোভাবে যদি যে কোনো একটা সাবজেক্ট যদি 0 আসে তাহলে রেজাল্ট কি হবে? 0 হয়ে যাবে। এই সিম্পল কথাটা হচ্ছে এতটুকু। এরপর আমি এরপরেরটা ইকুয়াল টু 0 হলে, এরপরে এটা ইকুয়াল টু 0 হলে, কথাটা বোঝার চেষ্টা করো। এরপরে এত ইকুয়াল টু 0 হলে, তাহলে আমি কি দিচ্ছি কিন্তু যোগ কি এখানে কি কমা দিচ্ছি কিন্তু মাঝখানে। এরপরে কি আছে? এরপরে এত ইকুয়াল টু 0 হলে, এরপরে এই পয়েন্টটা ইকুয়াল টু 0 হলে, এরপরে এই পয়েন্টটা কত, এটা কত, এটা শেষ না আমাদের? এত ইকুয়াল টু 0 হলে, তাহলে আমি কি করতেছি? ব্র্যাকেট ক্লোজ করতেছি, অর এর ব্র্যাকেটটা ক্লোজ করতেছি। আমরা কি বুঝছি এখন এতটুকু? এরপর আমি কমা দিলাম। এখন এখান থেকে যদি যে কোনো একটা শর্ত যদি কি হয় 0 হয়, তাহলে হবে কি 0। সিম্পল কথা, বুঝছে নাই, বুঝেনি? অর্থাৎ এই অরের সূত্রের কাজ হচ্ছে এখান থেকে যে কোনো একটা যদি হয়, কোনোভাবে যদি সঠিক হয়, তাহলে শর্ত কি করবে? পাস করে যাবে, ঠিক আছে? অর্থাৎ আমি বললাম যে এখান থেকে যে কোনো একটা 0 হলে রেজাল্ট কি হয়ে যাবে? 0 হবে। এরপরে কমা দিলাম। কমা দেওয়ার পর আমার সূত্র কি বলতেছে? ভ্যালু ইফ ফলস, অর্থাৎ এই শর্ত যখন কাজ করবে না তখন কি করবে? তখন কাজ করবে যে কি সবগুলা পয়েন্টকে যোগ করে কত দিয়ে ভাগ করবে? 8 দিয়ে ভাগ করবে। সিম্পল কথা। তাহলে আমি এখন সবগুলাকে যোগ করব, তাহলে আমি ব্র্যাকেট দিয়ে শুরু করতেছি। তাহলে এত, এরপর এখানে কি চিহ্ন দেব? যোগ চিহ্ন দিলাম। এরপরে ঠিক সেম জিনিসগুলো আর কি, দ্বিতীয়টা, এরপরে তৃতীয়টা, এরপরে চতুর্থটা, এরপরে এটা, ঠিক আছে? এরপরে যোগ চিহ্ন দিলাম, এরপরে এটা দিলাম, কই এটা হচ্ছে না, এটা দিলাম, যোগ চিহ্ন দিলাম, এরপর এটা দিলাম, যোগ চিহ্ন দিলাম, এটা দিলাম। তাহলে কয়টা সাবজেক্ট হয়েছে একটু গুণে দেখো, 1 2 3 4 5 6 7 8টা। এবার কি করব? ব্র্যাকেট ক্লোজ করব। এবার কি করব বলো তো? ভাগ কত? 8। দেখো আমরা যারা বুঝছি বিষয়টা তারা এমনিতেই পারতেছি। এরপরে জাস্ট কি দেব? এন্টার দেব। কি বলতেছে বলো তো? এখন আমি ব্র্যাকেট শুরু করেছি কিন্তু কি করি নাই? শেষ করি নাই। তাহলে আমি এখানে ইয়েস দিলাম। দেখো তো হয়েছে কিনা, রেজাল্ট পয়েন্ট বের হয়েছে কিনা, দেখছো? তাহলে আমাদের জিপিএ বের হয়ে গেছে। যেই যেই বিষয়ের মধ্যে কোনো একটা দ্যাপ আছে সেগুলো কি হয়ে গেছে? 0 হয়ে গেছে। দেখো খেয়াল করো। আমরা কি জিপিএ পয়েন্টটা বের করতে পারবো এখন নাকি পারবো না? বলো পারবো কি না? পারবো তো সবাই? আচ্ছা, তাহলে আমাদের যদি মনোযোগী হয় তাহলে অবশ্যই পারবো। আচ্ছা, এরপর হচ্ছে সিজিপিএ। বলো তো সিজিপিএ এর হিসাবটা কিভাবে করে করা হয়? সিজিপিএ মানে হচ্ছে অপশনাল সহ।
এখন বলো কোনো একটা সেলে, আচ্ছা আমি এখানে যাচ্ছি, আমি এখানে গেলাম, জাস্ট সূত্রটা একটু দেখো। তাহলে এখানে বলছে যে কি, যদি এই পয়েন্টের গড়টা দেখো, F4 মানে কোন গড়টা, এই পয়েন্টের গড়টা, F4 মানে কোনটা, এই পয়েন্টের গড়টা দেখো, এই পয়েন্টের গড়টা কেন বলতেছে যদি F4 সমান অর্থাৎ পয়েন্টের গড়টা যদি কি হয় 5 হয়, তাহলে কি বসে যাবে 5 হয়ে বসে যাবে, অর্থাৎ ওই গড়ে যা থাকবে তাই বসে যাবে। বুঝছে নাকি বুঝি নাই? অর্থাৎ কেউ যদি A+5 কি বলে যে অপশনাল সাবজেক্ট বাদে যদি A+5 তার কোনো A+ এর কি বলে যে অপশনাল সাবজেক্টের কোনো ইয়ে আছে, প্রয়োজন আছে? প্রয়োজন নাই। অর্থাৎ সে অপশনাল সাবজেক্ট ছাড়াই কি পেয়ে গেছে, A+ পেয়ে গেছে। আর A+ মানে হচ্ছে 5 পয়েন্ট। 5 পয়েন্ট যদি 5 পয়েন্টের উপরে কোনো কি উপরে কোনো পয়েন্ট আছে কি নাই, সেই জন্য তখন এটা আর প্রয়োজন হচ্ছে না। তার মানে কেন বলতেছি, যদি এই গড়টা যদি কোনো সময় যদি কি হয়ে যায় 5 পয়েন্ট হয়ে যায়, তাহলে ওখানে 5 পয়েন্টেই বসে যাবে, আর কোনো চেঞ্জ করার পরিবর্তন নাই, প্রয়োজন নাই। এরপরে বলছে যে যদি এই গড়টা যদি 0 হয়, এই গড়টা যদি কি হয়, কথা বলে না, এই গড়টা যদি কি হয় 0 হয়, তাহলে কি বসে যাবে, 0 বসে যাবে। এই গড়টা যদি 0 হয় তাহলে কি বসে যাবে, 0 বসে যাবে। আদারওয়াইজ কি হবে, আদারওয়াইজ এই যে কত আছে এখানে, এটাকে কত দিয়ে ভাগ করছে, এখানে এটাকে কত দিয়ে ভাগ করছে, এই পয়েন্টটাকে 8 দিয়ে ভাগ করে কার সাথে যোগ করছে, এই পয়েন্টের সাথে যোগ করছে। দেখো খেয়াল করো, এখানে AD4 মানে হচ্ছে এই গড়টা, অর্থাৎ অপশনাল সাবজেক্টে যে অতিরিক্ত পয়েন্ট আছে ওই গড়টাকে বলা হচ্ছে কি AD4। AD4টাকে কত দিয়ে ভাগ করছে, 8 দিয়ে ভাগ করছে। 8 দিয়ে ভাগ করার পরে যেটা পাইছে সেটা কার সাথে যোগ করছে, F4 এর সাথে যোগ করে এখানে বসে গেছে। আমরা কি বুঝতে নাই, বুঝে নাই, বুঝো নাই? আমি আবার বলতেছি শোনো, যদি সিজিপিএ কি বলে যে এটা অপশনাল সাবজেক্ট যদি আমাদের কি হয়, অপশনাল সাবজেক্ট ছাড়া যদি আমাদের কি হয় A+ পেয়ে যায়, অর্থাৎ 5 পয়েন্ট পেয়ে যায়, তাইলে আমাদের কোনো পরিবর্তন করার কোনো কি নাই, প্রয়োজন নাই। অর্থাৎ প্রথম কথাটা হচ্ছে এটা বলতেছে, যদি F4 মানে হচ্ছে এই জিপের গড়টা যদি কি হয়ে যায় 5 পয়েন্ট হয়, তাহলে এখানে 5 পয়েন্টে বসে যাবে, অর্থাৎ F4 কি হয়ে যাবে, বসে যাবে, F4 কি হয়ে যাবে, বসে যাবে। ঠিক আছে, একটা শর্ত। এরপর শর্তটা হচ্ছে কি, এই গড়টা যদি 0 হয়ে যায় কোনোভাবে, দেখো এই গড়টা যদি 0 হয়ে যায় তাহলে কি বসবে, 0 বসবে। আদারওয়াইজ অর্থাৎ ভ্যালু ইফ ফলস, অর্থাৎ আমি শর্ত কয়টা অ্যাপ্লাই করলাম, এখানে 2টা শর্ত অ্যাপ্লাই করলাম। 2টা শর্ত অ্যাপ্লাই করার পরে এই যে জায়গাটা দিছি আমি, দেখো এটা হচ্ছে আমাদের ভ্যালু ইফ ফলস। যদি তাহলে এখানে কি বলতেছে, AD4 কে তার মানে এটাকে আর কি অপশনাল সাবজেক্টের যে অতিরিক্ত নাম্বার, এটাকে কত দিয়ে ভাগ করছে, এখানে কত দিয়ে ভাগ করছে, 8 দিয়ে। তার মানে যতটা সাবজেক্ট থাকবে তত দিয়ে ভাগ করে যত পাবো তাকে কি করব আমরা, ওই জিপিএ পয়েন্টের সাথে অর্থাৎ এটার সাথে যোগ করে এখানে বসে যাবে। আসো, এই হচ্ছে আমাদের সিস্টেম। আমরা কি বুঝতে পেরেছি? এখন যারা বোঝো নাই তারা কি করবা, একটু কষ্ট করে ভিডিও দেখবে, এটা আবার রিপিট করবা। এখানে কিন্তু দেওয়া আছে, একবার না বুঝলে 2 বার 3 বার 4 বার করার সমস্যা নেই। ওকে, তাহলে আমি এটা করে দেখাচ্ছি তোমাদের। তাহলে আমি এটাকে কেটে দিলাম, দেখো কেটে দিলাম। তাহলে আমি এই করে আসলাম, লিখলাম যে ইকুয়াল সাইন, এরপরে ইফ দিলাম, ট্যাব দিলাম, এরপরে বললাম যে এই গড়টা যদি কি হয় সমান 5 হয়, অর্থাৎ এই গড়টা যদি 5 হয়ে যায় তাহলে আমরা কি বসাবো, 5 হই বসাবো। অথবা আমি এভাবে করে 5 দিতে পারি, অথবা বললাম যে এই গড়ই বসাবো, এইভাবেও হবে, তুমি যেভাবে ইচ্ছে সেভাবে দিতে পারবো। অর্থাৎ এই গড়ে যা থাকে তা আর কি। তাহলে আমি এতটুকু পর্যন্ত বুঝছি তো। এরপরে কমা দিলাম, এরপরে ইফ দিলাম, আবার আরেকটা শর্ত বললাম যে এই গড়টা ইকুয়াল টু কি হলে, 0 হলে, বলো তো 0 হলে কি হয়, 0ই বসে যাবে, কমা। এবার সূত্রের মধ্যে কি বলতেছে, ভ্যালু ইফ ফলস, ভ্যালু ইফ ফলস। তার মানে এই 2টা শর্ত যদি কাজ না করে তখন কি করবে, তখন এই কি শর্তটা কি করবে, আমাদের কাজ করবে। বুঝছো না কি বলতেছি? তাহলে এখানে কি বলতেছে দেখো, ভ্যালু ইফ ফলস। তাহলে আমি কি করব, এখন এই পয়েন্টটাকে কত দিয়ে ভাগ করব, যতটা সাবজেক্ট থাকবে তত দিয়ে ভাগ করব। তাহলে কিভাবে,
তাহলে আমি এই ঘরটাকে সিলেক্ট করলাম, শেয়ার নাই, দেখো ওইদিকে আছে কিনা, না এদিকে দিকে টুল আছে। তাহলে এই ঘরটাকে কত দিয়ে ভাগ করবো আমরা, খেয়াল করো এদিকে কত দিয়ে ভাগ করব, এখানে তো 8 আছে, সাবজেক্ট যত থাকবে তত দিয়ে ভাগ করব। তাহলে আমি ভাগ চিহ্ন দিলাম, হয়ে গেছে। এরপরে কত দিলাম, 8 দিলাম। এরপরে দুই দিকে আমি ব্র্যাকেট দিয়ে ফেলি, এই সরি কি হয়ে গেছে, আচ্ছা আমি এখানেও কি দেবো, ব্র্যাকেট দেব, ঠিক আছে। এরপরে কত দিয়ে গিয়া করবো এটাকে আমি, বলো তো, যোগ কত, যোগ কোনটা, এটার সাথে যোগ করে দেবো, অর্থাৎ এটাকে ভাগ করে যা পাবো তা কার সাথে যোগ করব, এটার সাথে যোগ করে দেবো। তাহলে যোগ এত, কাজ শেষ। এরপর আমি কিবোর্ডে কি দিলাম, এন্টার দিলাম। দেখো হয়েছে কিনা দেখো, এই ছেলেটা দেখো অপশনাল সাবজেক্ট বাদে কত পাইছিল, 3.87, তার মানে একটুর জন্য কি পাই নাই, 4.5 নাই অথবা এফ আই নাই, কিন্তু সে অপশনালের কারণে কি পেয়ে গেছে, 4 পয়েন্ট পেয়ে গেছে। তাহলে আমি ঠিক সেম ভাবে নিচের দিকে ড্রাগ করতেছি, ঠিক আছে। আমরা কি বুঝতে পেরেছি নাকি বুঝি নাই, যারা মনোযোগী ছিলে অবশ্যই বুঝতে পেরেছো, ওকে। এরপর হচ্ছে গ্রেড, এটা তো দেখাইতে হবে না, আমি গ্রেডটা দেখাচ্ছি না, কারণ গ্রেড ঠিক আগের মতো যেভাবে করে এখানে পয়েন্ট থেকে গ্রেড বের করছো ঠিক সেম, ঠিক আছে। পয়েন্ট থেকে গ্রেড যেভাবে করে বের করছো ঠিক সেম। যদি একটু দেখো, দেখো এখানে 5 পয়েন্টের সমান হলে তাহলে এ প্লাস, এরপর হচ্ছে 4 পয়েন্টের সমান হলে অথবা বেশি হলে তাহলে কি হবে, মাথায় রাখতে হবে, কিন্তু এখানে একটু ত্রু গিয়া হয়েছে, মানে একটু এদিক সেদিক করা হয়েছে। দেখো কেউ যদি 5.5 পয়েন্টের উপরে কি কোনো কিছু আছে আর নাই, তাহলে 5.5 কি বলছে এখানে এ প্লাস। এরপরে বলছে যে কি এখানে যদি 4.5 বা 4.5 বেশি পাই তাহলে কি, এখন বলো তো আমরা যখন একটা সাবজেক্ট ওই যখন রেজাল্ট বের করেছিলাম শুধুমাত্র কি দিয়েছিলাম, সমান চিহ্ন দিয়েছিলাম, এখানে শুধুমাত্র কি দিয়েছিলাম, সমান চিহ্ন। এখানে কিন্তু বেশি 4.0 হইতে পারে, 4.8 কি হইতে পারে বেশি। এখন মনে করো কোনো একটা ছেলে 4.50 পাইছে, তখন আমাদের এই পয়েন্টের ক্ষেত্রে অর্থাৎ বিষয়ভিত্তিক যে আমরা পয়েন্ট বের করেছিলাম থেকে মার্ক থেকে, তাহলে আমরা কি করতে পারি না, তখন কিন্তু আমাদের একটা মার্কও থাকতো শুধুমাত্র, অর্থাৎ একটা পয়েন্টে থাকতো, কিন্তু এখানে পয়েন্ট এদিক সেদিক হয়ে যেতে পারে, সেই জন্য তাহলে এটা মাথায় রাখতে হবে। তাহলে এখানে বললাম যে 4 পয়েন্টের সমান পাইলে অথবা তার চেয়ে বেশি পাইলে তাহলে কি হবে, 3.50 কি 5 এর সমান বা কি হলে বেশি হলে তাহলে কি হবে, এইভাবে করে আর কি। এটা তো আমরা আগেই যেহেতু করেছি সেজন্য আমাদের এটা কি আমি আর দেখাচ্ছি না। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে কি র্যাঙ্কের বিষয়, সবাই একটু মনোযোগী হোক। এটা হচ্ছে কি র্যাঙ্ক। তাহলে র্যাঙ্কটা কিভাবে বের করব, মনে করো এখানে অনেকগুলো ছেলে মেয়ে একসাথে পরীক্ষা দিছে, ঠিক আছে, অনেকগুলো ছেলে মেয়ে কি করছে একসাথে পরীক্ষা দিছে। এখন দেখো এখানে এসে কি হয়েছে, এক একজনে এক এক ধরনের কি পাইছে, পয়েন্ট পাইছে। এখন বলো 1 নম্বর কে হবে, যে সবচেয়ে বেশি পয়েন্ট পেয়েছে সেই হচ্ছে কি 1 নম্বর। এখন এটা যদি আমি যদি করি, এগুলো দেখতে হবে না এটা কি রকম এটা কি রকম। এখানে যদি 100 জন হয় আমাকে মিনিমাম 1 থেকে 100 পর্যন্ত বের করতে মিনিমাম 2-3 ঘন্টা 4 ঘন্টা 5 ঘন্টা চলে যাবে, শুধুমাত্র কি বের করার জন্য, র্যাঙ্ক বের করার জন্য। সেটা যদি এরকম হয় কম্পিউটারে বের করে দেয় অথবা আমাদের রেজাল্ট এখানে এক্সেলে বের করে দেয়, তাহলে আমাদের আর ঝামেলা আছে, কোনো ঝামেলা নাই। তাইলে আমি র্যাঙ্কের বিষয়টা তোমাদের দেখাচ্ছি। তাহলে আমি প্রথমত এই ঘরে আসলাম, এই ঘরে আসলে বলতেছে কি, এই দেখো রেজাল্ট, এই সূত্রের দিকে একটু খেয়াল করো। তাহলে এখানে বলতেছে যে কি, যদি AG4 সমান কি হয়ে যায়, AG4 মানে এটাই, AG4 মানে কোনটা, অপশনাল সহ যেটা রেজাল্ট বের করছে এটা হচ্ছে কি AG4। এখানে বলতেছে কি AG4 সমান যদি 0 হয় তাহলে কি হয়ে যাবে, দুইটা ইনভার্টেড কমা আছে, তাহলে কি বসে যাবে, ফাঁকা বসে যাবে। কি বসে যাবে, ফাঁকা। ইনভার্টেড কমার ভিতরে কিছু নেই মানে কি আছে, ফাঁকা আছে, দেখো ফাঁকা। অর্থাৎ যেখানে কি হয়ে গেছে রেজাল্ট 0 হয়ে গেছে সেখানে কি হয়ে গেছে, এখানে বলো তো র্যাঙ্কের এখানে ফাঁকা হয়ে গেছে না, এটার কারণে, এই শর্তের কারণে। তাহলে এখানে বলতেছি কি আমি যদি AG4 সমান যদি 0 হয় তাহলে রেজাল্ট কি হবে, ফাঁকা। আদারওয়াইজ কি হবে, এটাকে র্যাঙ্ক করবে। বুঝছো নাকি বোঝা নাই? তাহলে আমি দেখাচ্ছি, আমি এটা করে দেখাচ্ছি সরাসরি। তাহলে আমি সবগুলাকে কেটে দিলাম ধরে, এখন আমি এই জায়গায় কি বসালাম। তাহলে আমি ইকুয়াল সাইনটা দিলাম, এরপর দিলাম এখান থেকে ইফ
এরপরে ট্যাব দিলাম, এরপরে বললাম যে আমি এই ঘরটা যদি কি হয় ইকুয়াল টু 0 হয় কমা দেব, তাহলে দুইটা ইনভার্টেড কমা দিলাম। তার মানে ইনভার্টেড কমার ভিতরে কোনো কিছু আছে ফাঁকা, তার মানে ঘরটা কি হয়ে যাবে ফাঁকা হয়ে যাবে, আদারওয়াইজ র্যাঙ্ক করবে। তাহলে ই কিউ র্যাঙ্ক, দেখো আমরা এই সূত্রটা ইউজ করব, র্যাঙ্ক ডট ই কিউ। ট্যাব দিলাম, ট্যাব দেওয়ার পর বলতেছে যে কি নাম্বার দাও, প্রথমে কি দাও নাম্বার, তাহলে নাম্বার কোনটাকে সিলেক্ট করে দেবো এটাকে, প্রথমটাকে, এরপরে কমা দিলাম। এরপর কি আছে সূত্রের মধ্যে কি বলতেছে রেফারেন্স, তার মানে কত থেকে কতর ভিতরে আমি কি করতেছি রেজাল্টটা বের করতে যাচ্ছি অথবা পজিশন বের করতে যাচ্ছি। তাহলে এটার জন্য আমি এখান থেকে লেফট বাটন ধরে চেপে ধরে আমরা এতটুকু পর্যন্ত আনলাম, ঠিক আছে। এরপর আমরা কিবোর্ড থেকে F4 কিটা চাপবো, F4, দেখো F4 দিলে আমাদের কি হয়ে গেছে লক হয়ে গেছে, কি হয়ে গেছে লক হয়ে গেছে। এরপর আমি কমা দেব, এরপর একটা 0 দেব ডিসেন্ডিং করার জন্য, তাহলে আমি এখানে কি দিলাম 0 দিলাম। এরপরে কিবোর্ড থেকে আমরা এন্টার দেব, এরপরে ইয়েস করে দেব। তাহলে এটা কত নম্বর হয়েছে 1 নম্বর। তাহলে আমি এটাকে ধরে নিচের দিকে ড্র্যাগ করে দেব। দেখো আমরা কি বুঝতে পেরেছি এখন নাকি বুঝি নাই? হ্যাঁ আমরা কি বুঝতে পেরেছি? তাহলে পারবো তো র্যাঙ্ক ব্যয় করতে পারবা? হ্যাঁ, তো ওগুলো কষ্ট করে ব্যয় করতে হবে। এখন তুমি যদি আসছো এখানে যদি কোনো কাজ না করো তাহলে হবে না। আসছো যে সময়টা এখানে সময় দিচ্ছ এটা যাতে কাজে লাগে, অন্তত যাতে কি একটা রিক্সা ভাড়া দিয়ে তো আসতেছে, অবশ্যই একটা নির্দিষ্ট টাকা খরচ করে তো আসতে হবে, যাতে কোনো ধরনের কি না হয় এদিক সেদিক না হয়। ওকে, তাহলে আমরা র্যাঙ্ক বের করতে পারবো তো। এরপর হচ্ছে আমাদের রিমার্ক বা কি মন্তব্য যেটাকে বলে। তাহলে মন্তব্য করটা কিরকম দেখো আমি কিভাবে করছি। আমি বললাম যে এজি4 মানে এটা আর কি অপশনাল সাবজেক্ট সহ রেজাল্ট যেটা বের করছি সেটা। তাহলে আমি বললাম যে এজি4 সমান যদি 5 হয়, অর্থাৎ এই গড়টা যদি 5 হয় অথবা তার চেয়ে বেশি হয়, তাহলে তার এখানে কি লেখা আসবে এক্সিলেন্ট লেখা আসবে। দেখো এক্সিলেন্টের দুই পাশে কি দিছি আমরা ইনভার্টেড কমা দিছি, ওই যে আমরা কার মতো করতেছি এগুলো ঠিক গ্রেড বের করার মতো। আমরা যেখানে এ+ দিয়েছিলাম সেখানে লিখছি কি এক্সিলেন্ট, বুঝছো নাকি বলতেছি একটু খেয়াল করো। তাহলে 5 পাইলে অথবা তার চেয়ে বেশি পাইলে আমি এখানে আমার এটা প্রয়োজন নাই, 5 পাইলে তাহলে কি এক্সিলেন্ট, যদি 4 পাই বা তার চেয়ে বেশি পাই তাহলে তাকে কি দিলাম ভেরি গুড দিলাম। এরপরে 3.5 পাইলে গুড দিলাম, এরপরে 3 পাইলে স্যাটিসফ্যাক্টরি, তার মানে আমি মোটামুটি সন্তুষ্ট। এরপর এখানে 2 পাইলে নট স্যাটিসফ্যাক্টরি, তার মানে আমি সন্তুষ্ট নয়। এরপরে 1 পাইলে ভেরি স্যাড, দুঃখ প্রকাশ করতেছে আর কি, আদারওয়াইজ বিলো স্ট্যান্ডার্ড। এটা নাই এখানে, কোথায় গেছে এটা, কোথায় আসছে? আচ্ছা আমি এখানে ডবল ক্লিক করলে দেখা যাবে, এই দেখো বিলো স্ট্যান্ডার্ড তো আছে, ভেরি স্যাড আদারওয়াইজ কি বিলো স্ট্যান্ডার্ড, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমাদের রিমার্ক বের করার সিস্টেম। এখন বলো কোথাও কোনো সমস্যা আছে কিনা বা বোঝা নেই যে কোনো কিছু আছে কিনা। এগুলো তখনই সমস্যা বের হবে যখন তুমি করতে যাবে। এখন তুমি এখানে আসছো আর যাচ্ছ তাইলে কোনো সমস্যা নেই, হ্যাঁ কম্পিউটার ক্লাস করে যাচ্ছি কোনো ঝামেলা নেই, ঠিক আছে। তো অবশ্যই কি করতে হবে, অবশ্যই দেখতে হবে। ওকে ঠিক আছে, তাইলে আজকে এই পর্যন্ত। আমরা তাইলে এই বিষয়গুলো কি করবো